নাউন। নাউন যার অর্থ হচ্ছে বিশেষ্য, নামপদ। আর নাউন হচ্ছে যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু নাম বোঝায় তাকে নাউন বলে। যেমন রহিম, কলম, সোনা, পানি, চেয়ার ইত্যাদি হলো নাউন। এখন নাউন এর কাজ বা ব্যবহার দেখা যাক। নাউন যখন ভার্ব এর সাবজেক্ট হিসেবে কাজ করে, যেমন জান্নাতি ইজ এ গুড গার্ল, নজরুল ইজ রিডিং এ বুক। এখানে জান্নাতি এবং নজরুল হলো নাউন, আর এই নাউন হলো ভার্বের সাবজেক্ট। নাউন যখন ভার্বের অবজেক্ট হিসেবে কাজ করে, যেমন নুসান ইজ প্লেয়িং ফুটবল, বাদল ইজ এ ডক্টর। এখানে ফুটবল এবং ডক্টর হলো নাউন, আর এই নাউন হলো ভার্বের অবজেক্ট। নাউন যখন প্রিপজিশন এর অবজেক্ট হিসেবে কাজ করে, যেমন হি ইজ ফন্ড অফ স্পোর্টস, আসমা গোয়েজ টু স্কুল। এখানে অফ, টু এদের পরে স্পোর্টস এবং স্কুল হলো নাউন, আর এই নাউন হলো প্রিপজিশন এর অবজেক্ট। অর্থাৎ অল্প কথায় নাউন এর ব্যবহার: নাউন যখন বাক্যের শুরুতে বসে তখন সাবজেক্ট হয়, নাউন যখন বাক্যের শেষে বসে তখন অবজেক্ট হয়, নাউন যখন বাক্যের প্রিপজিশন এর পরে বসে তখনও অবজেক্ট হয়। নাউন দুই প্রকার: কনক্রিট নাউন ইন্দ্রিয় গ্রাহ্য বিশেষ্য, অ্যাবস্ট্রাক্ট নাউন গুণবাচক বিশেষ্য। কনক্রিট নাউন ইন্দ্রিয় গ্রাহ্য বিশেষ্য: সহজ ভাষায় যেসব বস্তু দেখা যায়, ছোঁয়া যায়, স্পর্শ করা যায়, অনুভব করা যায় তাকে কনক্রিট নাউন বলে। যেমন মানুষ, বাতাস, বই, দুধ এগুলো দেখা যায়, ছোঁয়া যায়, স্পর্শ করা যায়, তাই এগুলো কনক্রিট নাউন। কনক্রিট নাউন চার প্রকার: প্রপার নাউন নামবাচক বিশেষ্য, কমন নাউন জাতিবাচক বিশেষ্য, কালেকটিভ নাউন সমষ্টিবাচক বিশেষ্য, ম্যাটেরিয়াল নাউন পদার্থবাচক বিশেষ্য। প্রপার নাউন যে নাউন দ্বারা নির্দিষ্ট ব্যক্তি, স্থান বা বস্তুর নাম বোঝায় তাকে প্রপার নাউন বলে। যেমন নির্দিষ্ট ব্যক্তির নাম রহিম, করিম, সালাম। নির্দিষ্ট স্থানের নাম ঢাকা, বরিশাল, খুলনা। কমন নাউন একজাতীয় কোনো ব্যক্তি, বস্তু বা শ্রেণীর সাধারণ নামকে কমন নাউন বলে। যেমন সাপ, পাখি, মাছ ইত্যাদি দ্বারা একজাতীয় বিষয়কে বোঝানো হয়েছে, তাই তারা কমন নাউন। কালেকটিভ নাউন যে নাউন দ্বারা কোনো একজাতীয় ব্যক্তি বা বস্তু বা শ্রেণীকে পৃথকভাবে না বুঝিয়ে সমষ্টিকে বোঝায় তাকে কালেকটিভ নাউন বলে। যেমন আর্মি, টিকার দল। এখানে আর্মি এবং টিকার দলকে পৃথকভাবে না বুঝিয়ে সমষ্টিগতভাবে বোঝাচ্ছে, তাই তারা কালেকটিভ নাউন। ম্যাটেরিয়াল নাউন যে নাউন এর ওজন আছে কিন্তু গণনা করা যায় না তাকে ম্যাটেরিয়াল নাউন বলে। যেমন পানি, সোনা, চাল। অর্থাৎ পানি, সোনা, চাল এদেরকে গণনা করা যায় না কিন্তু পরিমাপ করা যায়, তাই তারা ম্যাটেরিয়াল নাউন।
অ্যাবস্ট্রাক্ট নাউন গুণবাচক বিশেষ্য, যে নাউন দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর গুণ, অবস্থা বা কার্যের নাম বোঝায় তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। যেমন দয়া, ভালোবাসা, সততা। অর্থাৎ দয়া, ভালোবাসা, সততা এদের কোনো বাহ্যিক অস্তিত্ব নেই, শুধু এদেরকে কল্পনা করা যায়, তাই এরা অ্যাবস্ট্রাক্ট নাউন। এছাড়া আরও দুই প্রকার নাউন আছে, যেমন কাউন্টেবল নাউন, গণনার যোগ্য বিশেষ্য, যে সকল নাউনকে গণনা করা যায়, যেমন বই, কলম, গরু ইত্যাদি। আনকাউন্টেবল নাউন, পরিমাপযোগ্য বিশেষ্য, যে সকল নাউন গণনা করা যায় না কিন্তু পরিমাপ করা যায়, যেমন পানি, চাল, চিনি, দুধ ইত্যাদি। ওকে, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।